Today we will discuss some important questions from the play Justice written by John Goldsworth. So let's discuss the questions. What position is held by Robert Cookson in the firm of James Howe and Walter Howe? James Howe এবং ওয়াল্টার হোয়ের ল ফার্মে রবার্ট কোকসনের পজিশনটা কী ছিল? ওকে, হি ওয়াজ দ্য ম্যানেজিং ক্লার্ক ওকে অফ দ্য ল ফার্ম অফ ওয়াল্টার হাউ অ্যান্ড জেমস হাউ। জেমস হাউ এবং ওয়াল্টার হাউয়ের তোমার ল ফার্মে সে একজন ম্যানেজিং ক্লার্ক ছিল। ওকে, হোয়াই ডাজ রুথ কাম টু দ্য অফিস অফ জেমস হাউ অ্যান্ড ওয়াল্টার হাউ? জেমস হাউ এবং ওয়াল্টার হাউয়ের অফিসে রুথ কেন এসছে? ওকে, বিকজ হি ওয়ান্টস টু মিট ফল্ডার। ওকে, does she come alone? No, she has come to the office of James Howe and Walter Howe with her two children. On what charge is Folder arrested? Okay, so Folder was arrested for forgery. Okay, she forged a check of 9 pounds to 90 pounds. ঠিক আছে, একটা 9 পাউন্ডের চেককে সে 90 পাউন্ডে কী করেছিল, ট্রান্সফার করে দিয়েছিল। ঠিক আছে, হু ইজ দ্য পুলিশ অফিসার কামিং ফ্রম স্কটল্যান্ড টু অ্যারেস্ট ফল্ডার? ওকে, সো দ্য পুলিশ অফিসার হু অ্যারেস্টস ফল্ডার ইজ ইন্সপেক্টর উইস্টার। ওকে, WISTER। তাহলে স্কটল্যান্ড থেকে পুলিশ অফিসার উইস্টার এসেছিল ফল্ডারকে কী করার জন্য, অ্যারেস্ট করার জন্য, কারণ সে ফোর্জ করেছিল একটা চেককে, 9 পাউন্ডের একটা চেককে কী করেছিল, 90 পাউন্ডে পরিণত করেছিল। ঠিক আছে, এই কারণে, এই ফোর্জারির কারণে ইন্সপেক্টর উইস্টার এসেছিল তাকে অ্যারেস্ট করার জন্য। ঠিক আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যাশিয়ার অফ দ্য ব্যাঙ্ক হু ডিটেক্টস ফল্ডার? ফল্ডার যে ওই চেকটা ফোর্জ করেছিল 9 পাউন্ড থেকে 90 পাউন্ডে, সেটা কে ধরেছিল, কে ডিটেক্ট করেছিল? ওকে, অ্যান্ড দ্য নেম অফ দ্যাট পারসন ইজ মিস্টার কাউলি, COWLUI. Okay, next question, who is the defense counsel? What is the main argument of the defense counsel in the trial of Folder? Okay, so the name of the defense counsel was Mr. From. Okay, and what was his argument? He argued that Folder committed the crime in an agitated state of mind. So সেই সময় খুব বিব্রত ছিল। ঠিক আছে, and it was a kind of temporary temptation. ওকে, এটা আমরা বলতে পারি যে ক্ষণিকের একটা টেম্পটেশন ছিল। ওকে, টেম্পোরারি টেম্পটেশন, অ্যান্ড হি কমিটেড দ্য ক্রাইম ইন অ্যান এজিটেটেড স্টেট অফ মাইন্ড। ঠিক আছে, হাউ ডাজ দ্য জাজ লুক আপন দ্য ল? ঠিক আছে, তো জাজ, আমার যে জাজ ছিল সে কী বলেছিল আইনকে নিয়ে? ঠিক আছে, সে বলেছিল যে ল ইজ লাইক আ ম্যাগনিফিসেন্ট এডিফাইস, একটা ম্যাগনিফিসেন্ট বিল্ডিংয়ের মতো, যার নিচে কি সবাই আশ্রয় নেয়। ওকে, দ্যাট শেল্টার্স অ্যান্ড প্রোটেক্টস অল পিপল এগেনস্ট ক্রাইম অ্যান্ড ললেসনেস। সমস্ত পিপলকে, সব ধরনের লোককে, ওই লটা হচ্ছে একটা ম্যাগনিফিসেন্ট এডিফাইসের মধ্যে, একটা ম্যাগনিফিসেন্ট বিল্ডিং, যে কী করে সবাইকে আশ্রয় দেয়। ঠিক আছে, এবং ললেসনেস থেকে কি সবাইকে রক্ষা করে। ঠিক আছে, হোয়াই ডাজ কোকসন ভিজিট দ্য প্রিজন? ঠিক আছে, তাহলে কোকসন কেন, যেখানে ফল্ডারকে যে প্রিজনে রাখা হয়েছিল সেখানে কোকসন কেন গেছিল? ওকে, বিকজ he wanted to pursue, okay, or he wanted to induce the prison officials to allow Folder to meet Ruth Honeywell. সে যে প্রিজন অফিসিয়ালস ছিল তাদেরকে রাজি করাতে চেয়েছিল যে তারা যেন, প্রিজন অফিসিয়ালসরা যেন ফল্ডারের সঙ্গে রুথ হানিওয়েলকে দেখা করতে দেয়, এটা সে চেয়েছিল, ইন্ডিউস করতে চেয়েছিল, রাজি করাতে চেয়েছিল। ওকে, সো দ্যাট দে অ্যালাউ রুথ হানিওয়েল টু মিট ফল্ডার, যাতে করে প্রিজন অফিসিয়ালসরা ফল্ডারের সঙ্গে রুথ হানিওয়েলকে দেখা করতে দেয়। ঠিক আছে, এটাই সে চেয়েছিল। দ্যাট ইজ হোয়াই হি অ্যাকম্পেনিড রুথ হানিওয়েল, ওকে, টু দ্য প্রিজন। হোয়াট ইজ সেপারেট কনফাইনমেন্ট? ওকে, অর হোয়াট ইজ সলিটারি কনফাইনমেন্ট? ঠিক আছে, সলিটারি কনফাইনমেন্ট হচ্ছে যখন কোনো একটা ব্যক্তিকে, কোনো একটা প্রিজনারকে বা কনভিক্টকে একা একটা সেলে রাখা হয়। ঠিক আছে, একটা সেলে একা থাকবে। ঠিক আছে, ওটাকে বলা হচ্ছে সলিটারি কনফাইনমেন্ট। একজন কনভিক্টকে বা একটা প্রিজনারকে, ঠিক আছে, একটা সেলে একা রাখা হবে। ঠিক আছে, ওটাকে বলা হচ্ছে সলিটারি কনফাইনমেন্ট। ওকে, ঠিক আছে, একা বন্দি করে রাখা একজন মানুষকে। নেক্সট কোয়েশ্চেন,
Okay, next question. Why does Wister come in search of Folder? Okay, so Wister comes to arrest Folder. Wister এসে আমাদের ফল্ডারকে কি করার জন্য অ্যারেস্ট। নেক্সট কোয়েশ্চেন, ডাজ জেমস এগ্রি টু রি-এমপ্লয় ফল্ডার ইন হিজ অফিস? ওকে, জেমস হাউ কি রাজি ছিল ফল্ডারকে আবার তার অফিসে নেওয়ার, আবার তাকে নতুন করে নিয়োগ করার জন্য সে কি রেডি ছিল? তো প্রথমে কিন্তু জেমস হাউ রাজি হয়নি ফল্ডারকে কি আবার রি-এমপ্লয় করার, ঠিক আছে, কারণ সে তার অফিসে থেকেই কি যখন জুনিয়র ক্লার্ক হিসেবে কাজ করতো তার অফিসে সে একটা চেক ফোর্জ করেছিল, যে ব্যাপারটা একদম মেনে নিতে পারেনি কি আমাদের জেমস হাউ। ওকে, তো সেই কারণে সে প্রথমে কিন্তু রাজি ছিল না, কিন্তু পরে তার অসহায়তার বা তার করুণ পরিণতি দেখে, ঠিক আছে, তার হেল্পলেস কন্ডিশন থেকে সে রাজি হয়। ওকে, তাকে পুনরায় নিয়োগ করার তার অফিসে। ওকে, তাহলে আমরা ফার্স্ট বলবো, ফার্স্ট হি ওয়াজ নট রেডি টু accept, okay, Folder, okay, or ready to re-employ Folder, but later his mood changed, okay, and he was ready to give, okay, a new chance to Folder. Okay, does James agree to re-employ Folder in his office? তাহলে জেমস হাউ কি রাজি ছিল ফল্ডারকে পুনরায় তার অফিসে নিয়োগ করার? তো প্রথমে সে কিন্তু রাজি ছিল না। Okay, James at first was unwilling to re-employ Folder, okay, because he committed a crime. Okay, he forged, the check. He forged the check from 9 pound to 90 pound. Okay, so as he committed a crime, so initially James Howe was not ready to accept him, okay, or re-employ him. But later he feels, pity for the Folder and re-employs him, okay, in his office. How does Folder die? কেমন ভাবে ফল্ডার মারা গেছিল? অ্যাকচুয়ালি ফল্ডার কমিটেড সুইসাইড। ওকে, হি জাম্পড ফ্রম দ্য staircase, okay, and committed suicide. Next question, why does Wister come in search of Folder? Wister কেন এসেছিল ফল্ডারকে খোঁজ করে? বিকজ হি ওয়ান্টস টু অ্যারেস্ট ফল্ডার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডাজ ফল্ডার কমিট ফোর্জারি? ঠিক আছে, ফোর্জারিটা কেন করেছিল? কেন সে 9 পাউন্ডের একটা চেককে 90 পাউন্ড করেছিল? ওকে, বিকজ হি ওয়ান্টেড টু সেভ হিজ লেডি লাভ রুথ হানিওয়েল, ওকে, ফ্রম হার ক্রুয়েল হাজব্যান্ড, ওকে, হু ওয়াজ ভেরি অ্যাবিউজিভ। তার নিষ্ঠুর হাজব্যান্ডের থেকে রুথ হানিওয়েলকে সেভ করার জন্য অ্যাকচুয়ালি তারা পালিয়ে যেতে চেয়েছিল, ঠিক আছে, যে কারণ টাকা তো দরকার পালিয়ে গেলে। সো তো সেই টাকা জোগাড় করার জন্য সে 9 পাউন্ডের একটা চেককে 90 পাউন্ড করে দিয়েছিল, ঠিক আছে। তো তার যে লেডি লাভ রুথ হানিওয়েলকে তার অ্যাবিউজিভ হাজব্যান্ডের হাত থেকে বাঁচানোর জন্য সে কী করেছিল? ওই চেকটাকে ফোর্জ করেছিল। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ সুইডল? সুইডলকে, সুইডল ইজ দ্য অফিস বয় অফ দ্য ফার্ম অফ জেমস হাউ অ্যান্ড ওয়াল্টার হাউ। জেমস হাউ এবং ওয়াল্টার হাউয়ের অফিসের অফিস বয় ছিল কে? সুইডল, SWEEDLE, ওকে, DLE, সুইডল। ওকে, ইট ইজ এ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ, হু ইজ দ্য স্পিকার? ওকে, তাহলে এই স্পিচটা কার ছিল? রুথ হানিওয়েল। ওকে, রুথ হানিওয়েল ইজ দ্য স্পিকার হিয়ার। ইট ইজ আ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ। This is an important question, and this is the speech of Coxon. Okay, he says he is saved with gentle Jesus. Yes, so he here means Folder. ঠিক আছে, ফল্ডার যখন সুইসাইড করবে তখন এই স্পিচটা দিয়েছিল কি আমাদের কোকশন, যে এখন কি সে জেন্টাল জিসাসের সঙ্গে কি শান্তিতে থাকবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, this is also an important question, and this speech is by Walter Howe. Okay, and Walter Howe says the quality of mercy is not strained. তো এই যে স্পিচটা, দ্য কোয়ালিটি অফ মার্সি ইজ নট স্ট্রেন্ড, অ্যাকচুয়ালি এটা শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, এবং এটা হচ্ছে পোর্সিয়ার স্পিচ। এখানে আমাদের এই জাস্টিস এই ড্রামাটাতে এই কথা কে বলেছে? ওয়াল্টার হাউ। ওকে, দিস ইজ সেড বাই ওয়াল্টার হাউ। ওকে, তো এখানে তিনি মার্সিকে গ্লোরিফাই করছেন, ঠিক আছে, যে ক্ষমা একটা মহৎ গুণ, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমরা যদি প্রিজনার্সদের বা কনভিক্টদের কম্পেশনের সঙ্গে, লাভের সঙ্গে ট্রিট করি, তারা কিন্তু কি সমাজের মূল স্রোতে ফিরে আসবে। ওকে, উই শুড নট ট্রিট দেম লাইক দ্য অ্যানিমালস। ওকে, উই শুড কি ট্রিট দেম উইথ কম্পেশন, লাভ অ্যান্ড অ্যাফেকশন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন,
if it was not for drink and women share, this prison might be closed. এটা একটা ইম্পর্টেন্ট স্পিচ, এটা বলেছে, এই স্পিচটা হচ্ছে তোমার প্রিজন চ্যাপলিনের। তো এখানে বলছে যে যে বেশিরভাগ যে ক্রাইমগুলো সেটা হয় কিসের জন্য, মানুষ ড্রাঙ্কেন কন্ডিশনে থাকে তার জন্য, অথবা কি উইমেনদের জন্য। ঠিক আছে, তাহলে দায়ী কারা? বেশিরভাগ ক্রাইমের জন্য দায়ী হচ্ছে মদ আর উইমেন। ওকে, উইমেন ওকে অ্যান্ড ওয়াইন আর রেসপন্সিবল ফর মোস্ট অফ দ্য ক্রাইমস। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট স্পিচ, it is the same with dogs. If you treat them with kindness, they will do anything for you, but to shut them up alone, it only makes them savage. তাহলে এই স্পিচটা হচ্ছে কোকশানের। ঠিক আছে, তো এখানে কোকশান যেটা বলতে চাইছেন যে একটা মানুষকে, ঠিক আছে, পশুর মতো, একটা মানুষের সঙ্গে পশুর মতো ব্যবহার করা উচিত নয়। ঠিক আছে, তো একটা মানুষকে কি সিম্প্যাথি এবং অ্যাফেকশনের সঙ্গে তাকে ডিল করা উচিত একটা মানুষের সঙ্গে। ঠিক আছে, সে একটা প্রিজনার হতে পারে বা কনভিক্ট হতে পারে, এবং তার সঙ্গে যদি আমরা তাকে যদি আমরা লাভ দিই, অ্যাফেকশন দিই বা কম্প্যাশনের সঙ্গে যদি তাকে ট্রিট করি, তাহলে সে কিন্তু কি একটা সভ্য মানুষ হয়ে যেতে পারে। ঠিক আছে, সে সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে। ঠিক আছে, আর যদি আমরা যদি তাকে পশুর সুলভ আচরণ করি তার সঙ্গে, তার মধ্যে যে হিউম্যান কোয়ালিটিসগুলো ছিল সেগুলো কিন্তু কি তার থেকে চলে যাবে, এবং সে কি পুরোপুরি একটা স্যাভেজ মানুষ হয়ে যাবে। ওকে, হি উইল টার্ন ইনটু আ বিস্টলি পারসন, ওকে, আ স্যাভেজ পারসন ইফ উই treat them okay harshly, okay, if we treat them okay without any mercy.